ডক্টর ইউনূস যেভাবে সরকার হয়েছে এটা কি ইসলামী পদ্ধতি? চালাতে দেন 5 বছর, দেখেন তারপরে দেখেন কি হয়। হ্যাঁ, কামড় ধরছে, কামড় ধরছে, তাই না? আমি তো বহু আগে বলেছি, শুনেন, বাংলাদেশের যে অবস্থা এটা হলো ইসলামিক কাঠামোর মতো। উপদেষ্টা আরো নিয়োগ করেন, আরো কি নিয়োগ করেন উপদেষ্টা। মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে, আপনি তাকে একটা দায়িত্ব দেন। বা আরো কোনো যোগ্য লোক যদি থাকে, হিন্দু যদি থাকে, খ্রিস্টানও যদি থাকে, যোগ্য হয়, তাকে উপদেষ্টা নিয়োগ দেন। 63 জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না? এখন আপনি সেই কাজ করেন, এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেষ্টা নিয়োগ দিলাম, দেশটা আরো 5 বছর চালাবো। দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন। কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত মনে হয় কি ভালো আছে নাকি? কি আছে? ভালো আছে? আচ্ছা, তো ইসলামী সরকার কাকে বলে? ইসলামী সরকারের কাঠামোটা এইরকম। একজন যোগ্য ব্যক্তিকে কি করবে? নিয়োগ দিবেন, আর তার আন্ডারে একটা কি থাকবে? মন্ত্রী পরিষদ থাকবে, তিনি দায়িত্ব পালন করবেন। কথা বোঝা গেছে? তারা নিয়ে দায়িত্ব পালন করবে। কিন্তু এইটা কাঠামো, কিন্তু এর ভিত কি? ইসলাম না জাহেলিয়া? এটা কি জাহেলিয়া। 16 না 17 বছর তারা দায়িত্ব পালন করেছে, তারাও গণতন্ত্রের নামে করেছে, তাই না? আর এখন 1 বছরও হয়নি, তাকে নাম আনতে চাচ্ছেন কিসের নামে? গণতন্ত্রের নামে। আমাদের লজ্জা শরম কম আছে, বুঝছেন? আবার ওই পিছনে ছুটবেন। কিন্তু সিরিয়া দেখেন, সিরিয়া কাকে বলে? সিরিয়া 53 বছর অপেক্ষা করেছে। কত বছর? 53 বছর অপেক্ষা করেছে। বাপ বেটা হাফেজ আল আসাদ, বাশার আল আসাদ, এই 2 শয়তান মুসলিমদেরকে হত্যা করেছে, হাজার হাজার আলেমকে হত্যা করেছে। কিন্তু সিরিয়ার মুসলিমরা এই শিয়া বাশারের সাথে আপোষ করেনি, ওইভাবে ছিল। অবশেষে 53 বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলুন, ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে, আল্লাহু আকবার। কিভাবে যে মারছে তাদেরকে ইসরায়েল! আপোষ করেছে? আপোষ করেছে? ওরা মরতে রাজি আছে, মা বাচ্চা দিতে আছে। উদ্দেশ্য ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, ইনশাআল্লাহ হবে। এই ইসরায়েলকে আল্লাহ অপদস্থ করবেনি, নিশ্চিহ্ন করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, একসময় দোয়া কবুল হবে। এই ফিলিস্তিনে যেন কোনো ইসরায়েলের কীট, ইহুদি কোনো কীট যেন টিকতে না পারে, আল্লাহ যেন নিশ্চিহ্ন করে দেন। বলেন আমিন। এরা ধৈর্য ধারণ করছে, আপোষহীন তারা। কিন্তু বাংলাদেশের মুসলমানের কথা বলবো কি, এদের এপারও নাই ওপারও নাই, একবারে খিচুড়ি মার্কা। কি মার্কা? আবার প্রশ্ন করেছেন যে ইসলামী সরকার কেমন, ভালো হয়ে যান।